রিনা, বাড়িতে তোর বড় বাবু বড় মা নেই? না গো দাদা বাবু, ওনারা তো একটু বেরিয়েছে। ও আচ্ছা। চলুন দাদা বাবু, আপনারা খাইতে দিয়ে দিন, আমার আবার অনেক কাম পড়ে আছে। ও হবে ক্ষণে। আচ্ছা, তোকে একটা কথা জিজ্ঞেস করি, ফটাফট উত্তর দিয়ে দেখি। বলেন দাদা বাবু, কি বলবেন? আরে বলবো বলবো, এত উতলা হচ্ছিস কেন? একটু তাড়াতাড়ি কন, আমার আবার অনেক কাম পড়ে আছে। আচ্ছা রিনা, তোর বিয়ে হয়ে গেছে? দাদা বাবু, কি যে বলেন না, আমার আবার বিয়া। সেই ছোট্টবেলায় মা বাবা মারা গেছে। আমার আমার তো দেখার জন্য কেউ নাই। আমার বিয়ে দেবে কারা? আরে তাতে কি আছে, তোর বাবা মারা গেছে তো। শোন, তোর ফিগারটা যা সুন্দর, তোর ফিগার দেখে তোকে যে কেউ বিয়ে করতে রাজি হয়ে যাবে। দাদা বাবু, আপনি যে কি কন না, গরিবের আবার ফিগার, মাথায় তেল নাই, সাবান নাই, তার আবার ফিগার। শোন, তোর যা ফিগার না, আমার গার্লফ্রেন্ডের থেকেও। রিনা, দাদা বাবু, আপনি এত রাত্রে আমার ঘরে? এ নে, তোর জন্য কিছু কসমেটিক নিয়ে এসেছি, নে। এগুলো সব আমার জন্য? হ্যাঁ, তোর জন্য। তাও আবার এমনি এমনি? না, কারণ তো একটা আছেই। দেখ, তুই অনেক বড় হয়েছিস, আর তোর এখনো বিয়েও হয়নি। আমি বুঝি তোর শরীর কিছু চায়, সেটা আমি পূরণ করব। আর হ্যাঁ, তুই আমার এখানে কাজ করে যত টাকা বেতন পাস, তার থেকে ডবল টাকা আমি তোকে দেব। কিন্তু আমার যে খুব ভয় করে দাদা বাবু, যদি কিছু হয়ে যায়। কিচ্ছু হবে না। কিসের ভয়? আমি তো আছি। দাদা বাবু,
আমার না খুব ব্যথা করতেছে। আরে বোকা মেয়ে, কিচ্ছু হবে না। এনে এই ওষুধটা খেয়ে নিবি, সব ঠিক হয়ে যাবে। কেমন আছেন দাদাবাবু? শুনলাম আপনার নাকি বড় বাড়ির মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে। রিনা, তুই তুই এতদিন না জানিয়ে কোথায় হারিয়ে গেছিলিস? আর তোর পোশাক আশাকের এই অবস্থা কেন? আমার একটা ভালো নাম আছে, রনিতা। আর আপনি আমার পেটে বাচ্চা রেখে অন্য একজনকে বিয়ে করবেন, সেটা তো হতে দেওয়া যায় না। কি বলছো তুমি? আর এইসব মানেটা কি? মানেটা খুবই সোজা। তুই যে আমাকে আনন্দটা দিয়েছিলি না দেখা ওষুধ বলে, সেটা আমি খাইনি। আমার না খুব ব্যথা করতেছে। আরে বোকা মেয়ে, কিচ্ছু হবে না। এনে এই ওষুধটা খেয়ে নিবি, সব ঠিক হয়ে যাবে। আর যদি খেতাম তোর মতন বড় গাধা বাচ্চাকে, কিভাবে ভাসাতাম বল? সো ভালো ভালো 5,000 টাকা দিয়ে দে, আমি আমার পেটের বাচ্চা আবর্ষণ করব। নইলে আমার পেটের বাচ্চা সমেত তোর বউয়ের সামনে গিয়ে দাঁড়াবে, তখন তোর বিয়ে করা পার হয়ে যাবে। এবার ভাবো কি করবি? না না না, তুমি এরকম করো না। আমি তোমাকে 5 লাখ টাকা দিব। কখন কোথায় আসতে হবে বলো, আমি দিয়ে যাবো। তাহলে শোন, আমি জানি। ওকে, বাই। বন্ধুরা, বাড়িতে কাজের লোক নিয়োগ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। গৃহকর্মী কর্তৃত্ব এমন অযাচিত ঘটনা বর্তমানে অহরহ ঘটছে। হতে পারে গৃহকর্মীর আড়ালে বড় কোনো চক্র আপনাকে ফাঁদে ফেলার জন্য ওত পেতে আছে। বন্ধুরা, আমাদের গল্পটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন, আর একটা লাইক করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন। নমস্কার।